আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কাচ্চি রান্নার প্রিপারেশন নিচ্ছি। প্রথম যখন আমি কাচ্চি রান্না করতে পারতাম না, তো আমি এভাবেই কাচ্চিটা রান্না করতাম। তো আজকে ছেলেরা খুব করে বলছিল যে কাচ্চি রান্না করার জন্য। তো কিছুদিন ধরেই ভাবছিলাম যে রান্না করব কিন্তু করা হয়ে উঠছে না। তো এখানে আমি ১ কেজি থেকে একটু বেশি খাসির মাংস নিয়েছি। তো এই খাসির মাংসটা দিয়ে আমি কাচ্চিটা রান্না করব। আর কাচ্চিটা মূলত আমি একটু তাড়াহুড়ায় ছিল, কারণ অনেকটাই দুপুরের টাইম হয়ে গিয়েছিল খাবারের। তো কাচ্চিটা যেহেতু দুপুরের জন্য রান্না করব, তো চেষ্টা করছি আরকি তাড়াতাড়ি করার জন্য। আর আমি কাচ্চিটা এখানে কাচ্চির যে মশলা আছে রাঁধুনির কাচ্চি বিরিয়ানি, তো এই মশলা দিয়ে রান্না করব। আর প্রেশার কুকারে দিব, কারণ একটু তাড়াহুড়ার কারণেই আমি প্রেশার কুকারে দিয়ে রান্না করেছি। আর আমি এখানে টক দই দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আদা রসুন দিয়েছি। আর যে কাচ্চির প্যাকেটের মশলাটা এটা দিয়েছি, দেখতেই পেয়েছেন। আর কাচ্চির প্যাকেটে কিন্তু ২ টা মশলার প্যাকেট থাকে, একটা রাইসে দেওয়ার জন্য। তো এটা আমি আলাদা রেখেছি, আমি যখন রাইসটা করব তখন দিব। আর এখানে আমি ৩ ধরনের বাদাম কেটে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। তো এটাতে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ আর ঘি। তো গুঁড়া দুধ, ঘি আর কাঠবাদাম একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে আমি এই মাংসটা ০.৫ ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। আগে যখন এভাবে কাচ্চি রান্না করতাম, তো বাসার সবাই খেয়ে অনেক পছন্দ করত, বলতো যে খুব ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। কিন্তু যখন অথেন্টিক পদ্ধতিতে কাচ্চিটা রান্না করা শিখেছি এবং পারফেক্ট হয় রান্না করাটা, এখন আর এইভাবে কাচ্চি রান্না করলে কেউই পছন্দ করে না। তো এভাবে যখন কাচ্চিটা রান্না করেছিলাম, আমার ছেলেরা বলছিল, "এটা তো কাচ্চি না, এটা তুমি যেই সবসময় বিরিয়ানি রান্না করো এরকম হয়েছে, কাচ্চির কোনো ফ্লেভারই আসেনি।" তো আমি যখন কাচ্চিটা রান্না করি কোনো তেল ইউজ করি না, পুরাটা আমি ঘি দিয়ে রান্না করি। তো এটাতে কিন্তু আমি তেল ইউজ করেছি, ঘিটা আমি অল্প পরিমাণে দিয়েছি। তো এজন্য আরও মানে খেতে কাচ্চির ফ্লেভারটা আসেনি। তো যাই হোক, কাচ্চিটা যদি আমি সবসময় একই ধরনেরভাবে রান্না করি, দেখা যাবে আমার বাসায় কিছুদিন পরে আর এই কাচ্চিটা খেতেও পছন্দ করবে না। বলবে যে এটা তো সবসময় একই ধরনের হয়। তো এজন্য আমি যে স্পেশাল খাবারগুলি, তো এই স্পেশাল খাবারগুলি স্পেশাল দিনেই করি, সবসময় করি না। আর সবসময় করলে দেখা যায় সব খাবারের কোনো মূল্য থাকে না বা কদর থাকে না। তো মনে করে যে এটা তো হয়ই বা এটা তো খাওয়া হয়ই, এটা আর স্পেশাল কি? তো এজন্য অনেক কিছুই দেখা যায় স্পেশালভাবে করি না, খুব নরমালভাবেই করি। আর যখন স্পেশাল ডে থাকে বা ঈদ আসে, তখন আমি একটু স্পেশালভাবে সবকিছু করার চেষ্টা করি। আমি প্রথমে পাতিলে কিছু রাইস দিয়ে দিয়েছি। তারপরে যে খাসির মাংসটা আছে তো সেটা দিয়েছি, আবার রাইস দিয়েছি। তো এভাবেই লেয়ার করে আমি এই পুরা কাচ্চিটা বসিয়েছি। আর মাঝে আমি ঘি দিয়েছি। আর উপরে জর্দার রং আর এই যে কেওড়ার জল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। তো অনেক সময় আমি বাদামগুলাও দিয়ে দিই, কিন্তু বাদামগুলো আমি রাখতে ভুলে গিয়েছিলাম। পুরাটাই আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি। তো এইজন্য আর এখানে বাদামটা দেওয়া হয়নি। আর আলু বোখারা আর কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম। তো এই ২ টা জিনিস বাদ পড়ে গিয়েছে। আর এভাবে আমি দমে বসিয়ে রাখবো প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মতো। তো এই ২০ থেকে ৩০ মিনিটের মতো দেখা যায় দমে বসিয়ে রাখলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি রাইসটা কিন্তু একদম 100% ফুটাইনি। আমি 90% এর মতো ফুটিয়েছি। তো আর বাকিটা এই ভাপে হয়ে যাবে। আর এই তো চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এটা আমার সবসময়ের অভ্যাস। যখনই কাজ করি তো এইভাবে চারপাশটা একটু চুলার পরিষ্কার করে নেই। রান্নার সাথে যদি চারপাশটা এরকম পরিষ্কার করে রাখা যায়, তাহলে নোংরাটা একটু কম হয়। তো আমি সবসময় এটাই চেষ্টা করি। তো আমার কিন্তু এখানে ০.৫ ঘন্টার উপরে হয়ে গিয়েছে। আমি অন্য কাজ করছিলাম। তো অন্য কাজ করার কারণে দেখা গিয়েছে টাইমটা বেশি হয়ে গিয়েছে। আমি রাইসটা নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিব মাংসের সাথে। তো এটাই হচ্ছে আমার কাচ্চি। আসলে আমি যখন একদমই কাচ্চি রান্না করতে পারতাম না, তো আমি এভাবেই রান্না করতাম। আর রান্না করাটা একটা আর্ট। তো এই আর্টটা আসলে সবাই আ সবার মতোই করে, যে যেভাবে ভালো পারে তো সেভাবেই করে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দুপুরে। তো এই দুপুরে খাওয়া-দাওয়ার পরে আমি একটু দাঁড়িয়ে বৃষ্টির ভিডিও করছিলাম। তো এই মুহূর্তে দেখি যে আমার এই কাঠগোলাপের গাছটা বৃষ্টিতে পড়ে গিয়েছে। তো এত বেশি বাতাস ছিল, আর আমার কাঠগোলাপের গাছটা বাতাস হলেই কেন জানি পড়ে যায়। তো এটাকে আমি যে সাইডেই দিই এই সাইডেই মানে বাতাসে পড়ে
পড়ে যায়, তো এক সময় এসে দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছি, এই যে পড়ে গিয়েছে, তো উঠে আবার এই দেয়ালের সাথে লাগিয়ে দিয়েছি, কিন্তু ওই সামনের দিকের বাতাস এসে আবার এটা পড়ে গিয়েছে। তো আমার মনে হয় টবটা ছোট হয়ে গিয়েছে, গাছটা বড় হয়ে গিয়েছে, এই জন্য বাতাস লাগলে গাছটা পড়ে যায়। তো আমি ভাবছি যে চেঞ্জ করে দিব, কিন্তু এই বারান্দায় এসে দেখি যে এই বারান্দায় খুবই কম বৃষ্টির পানি পড়েছে। তো আমার যেই থাই পাতার গাছটা আছে, তো এই গাছটা একদমই শুকিয়ে আছে, এটাতে পানি দিতে হবে। আর এটা হচ্ছে আমার বাসার সামনের দিকের অংশ, তো অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টি হলে কি হবে, পিছনের বারান্দায় কিন্তু বৃষ্টি পড়েনি, এই বারান্দায় সব বৃষ্টি পড়েছে। বারান্দায় বৃষ্টি দেখা শেষ করে রান্নাঘরে চলে আসলাম, তো রান্নাঘরটা একটু নতুন করে গুছিয়ে নেব। আর যে সেলফ দুইটা কিনেছিলাম, তো সেলফ দুইটা দেয়ালে লাগিয়েছি। আর দেওয়ালে যখন লাগিয়েছি, তো একটা খুব ভালোভাবে লাগানো হয়েছে, আরেকটা এত ভালো করে লাগাতে পারিনি। পরে এটা আবার আমি ঠিক করেছি, যদিও খুব ভালো হয়নি, তারপরও চেষ্টা করেছি। তো এই যে অনলাইন ভাইরাল যে টি পটগুলা বা টি সুগার মিল্কের যে পটগুলা, তো এগুলা তো অনলাইনে দেখি খুব দাম, চড়া দামে। তো আমি নিজের হাতে তৈরি করেছিলাম। আমার বাসায় চকলেটের কৌটা ছিল, তো এই চকলেটের কৌটা দিয়ে আমি এই যে তৈরি করেছি, এটা আমি কিন্তু আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এইগুলো আমি অনেক দিন ধরে রেখে দিয়েছি। যেভাবে একটা টি কর্নার তৈরি করার ইচ্ছা ছিল, তো সেভাবে আর তৈরি করতে পারিনি। তো আমার যতটুকু সামর্থ্য আছে, তো ততটুকু দিয়ে আমি একটা টি কর্নার তৈরি করে নিয়েছি। আর এই যে উপরের নবগুলা, তো এই নবগুলা কিন্তু আমি আলাদা কিনে লাগিয়েছি, কাঠের নব। তো আমি ভেবেছিলাম এগুলাকে অন্য কালার করে দিব, তো আমার হাজবেন্ড বলতেছিল যে এগুলা অন্য কালার করো না, এভাবেই ঠিক আছে, গোল্ডেন গোল্ডেন লাগছে, দেখতে খারাপ লাগছে না। পরে ভাবলাম যে ঠিকই তো। আমি রান্নাঘরের যে মশলার সেলফটা আছে, তো এটা ওই সাইডে সরিয়ে দিয়েছি। আর এখানে ড্রিল করার কারণে দেখা গেছে অনেক ময়লা পড়েছে, তো আমি চামচের স্ট্যান্ডটা সরিয়ে দেইনি। তো ইলেকট্রিশিয়ান যখন এসেছিল সেও সরায়নি, এগুলার উপরে এসে ড্রিল করেছে, তো সব ময়লা এগুলার উপরে পড়েছে। তো এগুলো আমি সব ধুয়ে নিয়েছি, চামচগুলা ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে, তো এখানে আমি চামচগুলা রেখে দিচ্ছি। আর ওই চামচের বড় যে স্ট্যান্ডটা, তো এটা আমি একদম ভিতরে রেখেছি। আর ওইগুলো আমার সবসময় দরকার হয় না, যখন দরকার হয় তখন বের করে নেব, তো এই জন্য আমি হাতের কাছে যেটা প্রয়োজন তো সেটাই রেখেছি। আর এই তো তেলের জারটা আমি পরিষ্কার করে নিচ্ছি, তো সব কিছুতে ময়লা পড়েছে, ও কোনো কিছুই সরিয়ে নেয়নি। তো আমি আমার ছেলেদেরকে বলেছিলাম যে একটু সরিয়ে দিও, তো ওরাও সরায়নি। রান্নাঘরে প্রতিদিন দেখা যায় কোনো না কোনো কাজে আমার কিছু কিচেন টাওয়াল ইউজ করা হয়, যেমন রুটি বানানোর সময় আমি যে চপিং বোর্ডে রুটি বানাই, তো এটা নিচে দিতে হয়, তো অন্যান্য কাজেও লাগে। তো এগুলা দিয়ে আমি বিভিন্ন কাজ করে থাকি, এই জন্য এই বক্সটাতে আমি আমার এই টাওয়ালগুলা রেখে দিই। তো এই টাওয়ালগুলো অনেক সময় হাতের কাছে না থাকার কারণে অসুবিধা হয়, তাই আমি এই টাওয়ালগুলো এখানে হাতের কাছে রেখেছি, যেন আমার সুবিধা মতো আমি নিতে পারি। আর আমার যেই লুসনিগুলো আছে, তো এই লুসনিগুলো আমি এখানে রেখেছি। আর এই সেলফটার একদম উপরে যে স্টেনলেস স্টিলের তেলের পটটা আছে, তো সেটা রেখেছি, আর পানির বোতল ২ টা রেখেছি। আর এই তো আমার এই সেলফটাতে আমি এই টি পট, তারপরে সুগার পট, মিল্ক পট এগুলা রেখে দিচ্ছি। তো এগুলো আমি হাতে লিখেছি, তো লেখাটাও খুব বেশি সুন্দর হয়নি। আর এই ২ টার পাশে আমি ২ টা দইয়ের হাঁড়ি রেখেছি, তো এই মাটির হাঁড়িগুলি আমার কাছে অনেকগুলা ছিল। আর এগুলা টেস্টি ট্রিট থেকে দই সাথে আসতো, তো খুবই কিউট ছিল। তো এখন ভাঙতে ভাঙতে এই ২ টাই আছে, তো এই ২ টাকেও আমি আবার কালো সাদা রং করে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে ঠিক জানি না। আর এই যে উপরের অংশটা, তো এখানে ময়লা ছিল, এখন পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমার সাদা একটা কেটলি আছে ছোট, তো সেই কেটলিটা রেখে দিয়েছি। আর ২ পাশে আমার স্ট্রবেরি শোপিস ২ টা রেখে দিয়েছি। তো এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আর টি-পট যে ইউজ করা হয় তা কিন্তু না, খুব বেশি ইউজ করি না। কারণ আমার কাছে মনে হয় টি-পট থেকে আবার কাপে চা ঢালতে ঢালতে চাটা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার আবার আগুন গরম চা খেতে হয়। ঠান্ডা চা হয়ে গেলে আমার কাছে একদমই ভালো লাগে না। তো একটু চা একটু ঠান্ডা হলে আমার কাছে ভালো লাগে না। এটা আবার আমি গরম করে নিয়ে আসি। তো একদম পাতিল থেকে ঢেলে তারপরে সাথে সাথে আমি চাটা খাই। যদিও এত গরম খাওয়া ঠিক না। তো এই তো আমি এইভাবে আমার এই টি কর্নারটা সাজিয়ে নিয়েছি। তো এই ছোট ২ টা মাটির
পাতিলে ভেবেছিলাম যে আর্টিফিশিয়াল গাছ দিব, তবে বাইরে যেতে পারিনি, তাই আর্টিফিশিয়াল গাছগুলা কিনা হয়নি। আর আমার ঘরে কোনো আর্টিফিশিয়াল গাছ নেই। আর যা গাছ আছে রিয়েল গাছ, কিন্তু এখানে রিয়েল গাছ রাখা যায় না, মরে যায়। আর এত বেশি তেল চিটচিটে হয়, কি বলবো, গাছের পাতাগুলো একদমই পরিষ্কার রাখা যায় না। এজন্য রান্নাঘরে রিয়েল প্ল্যান্ট রাখতে চাচ্ছি না, তো আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনে দুই পাশে দুইটা দিব, ইচ্ছা আছে। আমার রান্নাঘরের দেয়ালে যে ছবিগুলা আছে, তো এই ছবিগুলা উল্টাপাল্টা হয়ে গিয়েছিল, তো এগুলাকে আবার ঠিক করে দিয়েছি। এই পাশে যেহেতু চামচের স্ট্যান্ড দুইটা রাখা আছে, তো এই পাশে আমি এই সাদা ছবি দুইটা নিয়ে এসেছি। আর মশলার জারটা যেহেতু এই পাশে আছে, মশলার সেলফটা, তো আমি মশলার ছবিগুলা এই পাশে দিয়ে দিয়েছি। বাহিরে বৃষ্টির ভাব থাকলে বা বৃষ্টি থাকলে বা রৌদ্র না থাকলে ঘরের ভিতরে কিন্তু ভিডিও বা ছবি কোনো কিছুই ভালো আসে না। আমার রান্নাঘরে ৩টা লাইট দেওয়া আছে, তারপরও এই অংশটা কেমন জানি কালো কালো হয়ে আছে। কোনোভাবে এই অংশটাকে আমি আর মানে এর চাইতে বেশি লাইট নিয়ে আসতে পারিনি। তো এটা হচ্ছে আসলে দিনের জন্য রান্নাঘরটা কিন্তু আমার খুব বেশি অন্ধকার না। আর চারদিক খোলামেলা হওয়ার কারণে কিন্তু আমার রান্নাঘরে সবসময় আলো থাকে, কোনো অন্ধকার লাগে না। তারপরও দিনের কারণে মাঝে মাঝে এরকম হয়, ভিডিও করতে গেলে মনে হয় অন্ধকার। ৩-৪টা লাইট লাগালেও মানে যেই রকম আর রোদ থাকলে আসে ভিডিওতে, তো সেরকম আসে না। আর এই হচ্ছে আমার রান্নাঘর নতুন করে গোছানো। তো কেমন হয়েছে আমার টি কর্নার সাজানো বা আমার রান্নাঘর নতুন করে গোছানো, সবাই জানাবেন। আর এই তো বিকালের জন্য চা তৈরি করছি, রান্নাঘর গোছানোর পরে এই চা তৈরি করছি সবার জন্য। তো চা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।